কবে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবে, কবে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, কবে আমার চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ হবে, এই নিয়ে আমরা অনেকেই চিন্তিত। আমরা কমপ্লিট করতে পারি না। দীর্ঘদিন ধরে ইউটিউবে শুধুমাত্র এমন কিছু ভিডিও দেখে যাই যেখানে বলা হয় যে নাচো রে, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফ্রিতে দিচ্ছে, নাচো, তোমরাও নাচো, নাচো, সবাই নাচো, সব ফ্রিতে দিচ্ছে, নিজেকে কিছু করতে হবে। যারা শুধুমাত্র এই ধরনের কন্টেন্টের পিছনে ছোটে এবং নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করে না বা নিজের চ্যানেলে জাস্ট কিছু ট্রিক অ্যাপ্লাই করে না, তারা কখনোই তাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে না বা 10 মিলিয়ন ভিউজ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে না। তারা শুধুমাত্র নাচবে, নাচতে হবে, মানে নাচো রে, সবাই নাচো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, নাচতে হবে, সবাই আনন্দে নাচো। ঘন্টা অতই সস্তা না, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার যদি একটু বুদ্ধি খাটানো যায় তাহলে এক মাসের মধ্যে চ্যানেলকে মনিটাইজ করা যায় এবং এক মাসের মধ্যে সব কমপ্লিট করে নেওয়া যায়, জাস্ট একটু বুদ্ধি খাটালে। আবার অনেকে রয়েছে, এমন পাবলিকও রয়েছে যারা ভাবে যদি আমার চ্যানেলে একবার শেডিং এসইও করে নিতে পারি তাহলে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার এমনিতে কমপ্লিট হবে, শেডিং এসইও করলেই কমপ্লিট হবে। কিন্তু বাস্তবে কি এটা হয়? আমরা অনেকে এই বিষয়গুলো জানতে চাই না, আমরা সেই ধরনের কন্টেন্ট দেখি না যেখান থেকে আমরা শিখতে পারি বা যেখান থেকে আমরা ভালো নলেজ পাই। সেই ধরনের কন্টেন্ট আমাদের ভালো লাগে না। আমাদের ওরকম নাচোরে, ফ্রিতে 4000, ফ্রিতে সব, সেই ধরনের জিনিস আমাদের খুব আকর্ষিত বলে মনে। কিন্তু আমরা শুধুমাত্র সময় নষ্ট করি, উল্টে কি পাই? ঘন্টা, কিচ্ছু পাই না। তো সেই জন্য বলবো, যদি তোমার একটু সময় থাকে, একটু সময় যদি থাকে তাহলে এই ভিডিওটা দেখ। এমন কিছু ট্রিক উপায় দেখাবো যে উপায়কে কাজে লাগিয়ে মাত্র 10 দিন থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করে নিতে পারবে। যে কোনো চ্যানেলকে মনিটাইজ করতে পারি, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করলে মনিটাইজ হয়ে যাবে। আমার এই নতুন চ্যানেল আমি মাত্র 10 দিনে মনিটাইজ করেছি, মানে 10 দিনে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার চ্যানেলটা শুরু হয়েছে 3 মাস বয়স, কিন্তু আমি 3 মাস কাজ করিনি অতটা, আমি এই 10 দিন কাজ করেছি এই চ্যানেলে। এবং এখানে যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে খেয়াল করো, আমি যেটা বলছি এখানে 10 দিন আগে 10 ডে এগো আমার 36,000 ভিউজ রয়েছে, 7 ডে এগো 5.2K, 7.1K, 8.4K, 4.2K, ঠিক আছে? তো এই যে ভিউজগুলো এসছে এগুলো থেকেই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য ওয়াচ টাইম নিয়ে বা 10 মিলিয়ন ভিউজ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জাস্ট এই ভিডিওতে সব ফর্মুলা দেখাবো এবং আমি এই চ্যানেলটা মনিটাইজ করে লাইভ দেখাবো যে কিভাবে চ্যানেল মনিটাইজ করতে হয়। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকল নতুন ইউটিউবারদের জন্য। অনেকে রয়েছে জাস্ট 2000 টাকা, 500 টাকা, 3000 টাকা ব্যয় করে মনিটাইজ করতে চলে যাও অনেক জায়গায়, অনেক দূরে, এবং অনেকের কাছে মনিটাইজ করতে যাও, কিছু জানো না। জাস্ট এই ভিডিও দেখলে বাচ্চা থেকে বুড়ো, যদি একটুকুনিও বাচ্চা হয় সেও শিখতে পারে, কারণ এমনভাবে শেখাবো, আহামরি রকেট সায়েন্স না চ্যানেল মনিটাইজ করা। সিম্পল প্রসেস, যে কেউ ঘরে বসে এক ক্লিকে মনিটাইজ করতে পারে, সেই ফর্মুলা এই ভিডিওতে দেখ, ঠিক আছে? আর তার সাথে আমি ভিডিও শেষে এমন কিছু টিপস প্রোভাইড করব যে টিপস অ্যাপ্লাই করলে তুমি তোমার চ্যানেলে মাত্র 1 মাস সেই টিপস অ্যাপ্লাই করে কাজ করবে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, গ্রান্টেড। এবং যদি তুমি এইভাবে আমার কথা মতো কাজ করো তাহলে হতে বাধ্য, হবেই হবে। তো সেই জন্য চলো আমরা আগে দেখি কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হয়, ঠিক আছে? সেটা আমরা আগে শিখে নিই। আমরা আগে শিখবো সব কিছু। আমরা যদি শুধুমাত্র ভাবি যে না আমরা শিখবো না, আমরা জাস্ট কোথায় ফ্রিতে কী দিচ্ছে সেগুলো নেব, তাহলে এই ভিডিওটা তাদের জন্য না, তারা কখনোই ইউটিউব থেকে 1 টাকা ইনকাম করতে পারবে না। সেই জন্য বলবো চলো আগে মনিটাইজেশনটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখে নিই। আচ্ছা, কম্পিউটার ওপেন করেছি বলে এমনটা ভেবো না যে আমি কি মোবাইলে করতে পারবো কি পারবো না, মোবাইলে দেখাও এমনটা ভেবো না, সব কিছু করতে পারবে, সেইভাবে দেখাবো। আর হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখবে, কারণ তোমরা সকলেই তোমাদের চ্যানেলকে মনিটাইজ করবে একদিন না একদিন, এবং মনিটাইজ হবে। যদি এই চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলও মনিটাইজ হতে চলেছে। সেই জন্য অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে, দেখলে সব কিছু বুঝতে পারবে। প্রথমত আমি কি বলবো, তুমি তোমার চ্যানেলে জাস্ট এই যে আর্ন সেকশনটা রয়েছে
এই আর্ন সেকশানে চলে আসবে। ঠিক আছে, আর্ন সেকশানে যখন তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি জাস্ট এখানে আর্ন সেকশানের উপরে ক্লিক করে দেবে। মোবাইলে যে ওয়াইটি স্টুডিও রয়েছে, ওয়াইটি স্টুডিওর পাশে যে আর্ন সেকশান রয়েছে ওখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর এরকম একটা অ্যাপ্লাই অপশান আসবে। ঠিক আছে, এই যে অ্যাপ্লাই অপশানটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লাই অপশানটা, তো এই অ্যাপ্লাই অপশানের ওপরে আমাদের ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, অবশ্যই তোমার চ্যানেলকে তুমি মনিটাইজেশনে পাঠানোর আগে কি করবে, মনিটাইজেশনে পাঠানোর আগে তোমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওর যে টাইটেলটা রয়েছে এবং যে থাম্বনেলটা রয়েছে, বা তোমার চ্যানেলে যদি শর্ট ভিডিও হয়ে থাকে যেটা পপুলার ভিডিও, সেই শর্ট ভিডিওটা বা সেই লং ভিডিওটা অবশ্যই একবার চেক করে নেবে। ডিসক্রিপশানটা সুন্দরভাবে সাজিয়ে দেবে, তাহলে তোমার চ্যানেল আরামসে মনিটাইজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এবার কি করবে, জাস্ট অ্যাপ্লাই অপশানের উপরে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে স্টেপ রয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ঠিক আছে, ভালোভাবে বুঝবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো এখানে আমরা স্টেপ 1-এর উপরে ক্লিক করব। স্টেপ 1টা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে এখানে আই অ্যাকসেপ্টের উপরে জাস্ট ক্লিক করব, অ্যাকসেপ্ট টার্মসের উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলেই আমাদের স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 1 আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু লোডিং হবে, স্টেপ 1 কমপ্লিট। ঠিক আছে, ডান, স্টেপ 1 কমপ্লিট। এবার আমরা চলে আসবো স্টেপ 2। এই স্টেপ 2টা একটু গুরুত্বপূর্ণ, সেই জন্য এই স্টেপ 2তে জাস্ট একটু ভালোভাবে দেখবে। স্টেপ 2তে আমরা যখনই স্টার্ট অপশানের উপরে ক্লিক করব এরকম ইন্টারফেস শো করবে। এখানে আমাদের একটা পপ আপ শো করবে, স্টেপ 2, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স ফর ইউটিউব টু কমপ্লিট দিস স্টেপ। অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সিম্পল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সিম্পল। ঠিক আছে, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যত ইনকাম হবে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এবার আমরা কি করব, এখানে অপশান সিলেক্ট করতে বলছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তোমার কি রয়েছে, আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করে দেবো। এই স্টেপে আমরা সব সময় আমাদের আগে যদি চ্যানেল থাকে বা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেসব কথা ভুলে যাব। আমরা নতুন চ্যানেল মনিটাইজ করার সময় সব সময় নো আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে আমরা বলবো যে আমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যদিও থেকে থাকে আমরা বলবো নেই। ঠিক আছে, জাস্ট আমরা এখানে এই অপশানটা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, জাস্ট কন্টিনিউ করে দেবো, এখানে কোনো কিছু দেখার দরকার নেই, সিম্পল কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আমাদের জিমেল অ্যাকাউন্টটা, মানে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাটাচ রয়েছে, যে জিমেল অ্যাকাউন্ট বা যে ইমেল অ্যাকাউন্টে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা সব সময় সেই জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই জন্য আমাদের রিডাইরেক্ট করলে আমরা সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। সেই ইমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনে যদি অনেক ইমেল অ্যাকাউন্ট থাকে, আমরা সেই ইমেল অ্যাকাউন্টটা বাছবো, সেইটার উপরে ক্লিক করে দেব, যেটাই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। সাধারণ কথা, যদি তুমি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো, যদি তোমার চ্যানেল থাকে, তাহলে এটা তুমি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর যখনই আমরা সিলেক্ট করব, এখানে লোডিং হবে। ঠিক আছে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে রিডাইরেক্ট করবে অ্যাডসেন্স ফর ইউটিউব, ভালোভাবে বুঝবে, অ্যাডসেন্স ফর ইউটিউবে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি ইউর চ্যানেল, আমাদের চ্যানেলের ইউআরএল চলে এসছে, এবং এখানে আমাদের কি করতে হবে, ইউর বিলিং কান্ট্রি, মানে আমরা যে কান্ট্রিতে বাস করি, যে দেশে বাস করি, আমাদের দেশটা এখানে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমাদের চ্যানেলে ওই যে অ্যাবাউট সেকশানে সেটিংস করি না, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা যা খুশি রাখতে পারি, কিন্তু এখানে
তোমার নিজের দেশকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমি কি করছি, এখানে জাস্ট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনেক দেশ রয়েছে। এখানে জাস্ট বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো। আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আমরা কি করব, এখানে টিকটা অন করে দেবো। আই হ্যাভ রিড, আমি সব কিছু পড়ে নিয়েছি, এখানে আমরা টিকটা অন করে দেবো। ঠিক আছে, টিক অন করার পর আমরা কি করব, এখানে কান্ট্রিটা দেখে নিলাম, আবার কান্ট্রিটা আমরা ভেরিফাই করে নেব। ঠিক আছে, আমাদের যে নিজের দেশটা আমরা ভেরিফাই করে নেব, দেখে নেব। দেখার পর জাস্ট এখানে নিচে চলে আসবো, সব কিছু দেখার পর সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। এখানে আমরা যখনই ক্লিক করব একটু লোডিং হবে। ঠিক আছে, লোডিং হওয়ার পর এখানে কাস্টমার ইনফরমেশান পেজ ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ইনফরমেশান পেজ। ঠিক আছে, তো এখানে পেমেন্ট প্রোফাইল আমাদের এখানে সঠিক ইনফরমেশান প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবার আমি এখানে কিছু ডেটা প্রোভাইড করব, কিছু জিনিস স্টেপ আমি বলবো, সেগুলো একটু মাথায় রাখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে আমাদের কোনো চেঞ্জেস করার দরকার নেই। এখানে জাস্ট আমরা আসবো নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আমরা কি করব, এখানে এই যে নেম রয়েছে না ওপরে, আমরা এখানে কিচ্ছু দেখব না। ঠিক আছে, নিচে আসবো, নেমের জায়গায় আমরা অবশ্যই এমন একজনের নাম দেব যার নামে আমরা আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তার নাম দেব এবং সেই নামটাই দেব, সেই স্পেলিংটাই দেব যেটা আমাদের ডকুমেন্টে রয়েছে। মানে আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, যে কার্ডই হোক না কেন সেই কার্ডের ডকুমেন্টস আমাদের জাস্ট সেই কার্ডের যে নামটা রয়েছে, যার নামে বানাবো সেই নামটা দেব। আর হ্যাঁ, অবশ্যই তাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই যে নেমের জায়গায় আমরা সেই নামটা এন্টার করে দেব। খুব সুন্দরভাবে আমাদের ডকুমেন্ট দেখে এই নামটা এন্টার করব। এটা খুব সহজ কাজ, সিম্পল প্রসেস। আমরা নামটা দেখে এখানে বসাবো। ঠিক আছে, তো এখানে আমি বসিয়ে নেব। সঠিকভাবে নাম বসানোর পর এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস লাইন অনে আমাদের অ্যাড্রেস লিখতে বলছে। আমাদের ডকুমেন্টে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দেখব, এখানে বসাবো। ঠিক আছে, অ্যাড্রেস লাইন অনে আমরা ডকুমেন্টে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। আমাদের ডকুমেন্টে কিন্তু একটা অ্যাড্রেস থাকে, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক বা এনআইডি কার্ড, সেখানে আমাদের অ্যাড্রেস মেনশান থাকে। তো সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, সিম্পল। এবার অ্যাড্রেস 2তে আমরা কি করব, সেই অ্যাড্রেসটা কপি করে এখানে বসাবো, তার সাথে সাথে মোবাইল নম্বর বসাবো, ফোন নম্বর লিখবো, লিখে মোবাইল নম্বরটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা মোবাইল নম্বর বসাবো। এই মোবাইল নম্বর বসানোর কারণ হচ্ছে, যখন তোমার অ্যাডসেন্স লেটার আসবে তখন তোমার পোস্টম্যান তোমাকে কল করে নিতে পারবে, খুব সহজে তুমি তোমার এই যে অ্যাডসেন্সের চিঠিটা পেয়ে যাবে। এটাই হচ্ছে ট্রিক, আশা করি বুঝতে পেরেছ। তো তোমাকে খুঁজতে হবে না, তারা কল করে নেবে। তো এবার সেই জন্য আমরা মোবাইল নম্বরটা ওখানে বসাবো, এটাই গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বর বসিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2তে আমরা মোবাইল নম্বর বসালাম, অ্যাড্রেস লাইন 1 কমপ্লিট। এরপর আমরা সিটিতে আসব। সিটিতে আসার পর আমরা কি করব, এখানে আমরা জাস্ট আমাদের সিটিটা দিয়ে দেব। আমাদের সিটি, যে সিটি রয়েছে সেই সিটি বসিয়ে দেব। এখানে পোস্টাল কোড অর্থাৎ পিন কোড, সবার একটা পিন কোড থাকে, এটা আমরা সকলে জানি, সিম্পল প্রসেস। তো ওই পিন কোডটা আমরা আমাদের ডকুমেন্টে যে পিন কোড রয়েছে দেখে দেখে বসিয়ে দেবো। এখানে নিচে আসব। নিচে আসার পর আমরা স্টেট সিলেক্ট করে দেব। ঠিক আছে, বাংলাদেশ থেকে হয়ে থাকলে এখানে এই অপশানটা আসবে না, তো আমরা স্টেট সিলেক্ট করে দেব। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, সাবমিট অপশানের উপরে ক্লিক করা মানে আমাদের কাজ কমপ্লিট, কিচ্ছু নেই। এই কাজ করার জন্য 2000, 3000, 4000, 5000 টাকা, কি অবস্থা। যাই হোক, খুব ভালো, অনেকের রয়েছে দিতে ইচ্ছুক তারা। যখনই আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করব, আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে দেখে নাও, বুঝতে পারবে। এই স্টেপে আমরা কি করব, রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে ক্লিক করব। দেখো, একটা বিষয় বলি, অনেকে ভয় পায় আমি যদি ভুল করে ফেলাই, আমার যদি কোনো ভুল হয় একজন দক্ষ মানুষের দ্বারাই আমি ঠিক করিয়ে নেব, এই চিন্তাটা থাকে অনেকের মনে।
কিন্তু এটা এতটা ইজি প্রসেস, এতটা সহজ, এর থেকে সহজ কাজ আর নেই। আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য বলবো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো। আর যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তখন তুমি এই ভিডিওটা একবার দেখে নেবে, দেখে সেইভাবে করবে, ব্যাস হয়ে গেল। তোমার আরামসে বাড়ি বসে করে নিতে পারবে। তো এবার এই স্টেপটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা কি করব, রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে ক্লিক করব। অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে, না ক্লিক করলে কিন্তু অ্যাডসেন্সের সাথে ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আপ হবে না। সেই জন্য আমাদের রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে ক্লিক করে দিতে হবে। যখনই আমরা রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে ক্লিক করব, একটু লোডিং হবে, ঠিক আছে? একটু লোডিং হওয়া মানেই বুঝে যাব আমাদের লিঙ্ক আপ হচ্ছে, ঠিক আছে? একটু লোডিং হবে, লোডিং হলেই আমরা বুঝবো লিঙ্ক আপ হচ্ছে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সময় পর, এই 1 মিনিটের মধ্যে দেখব আমরা পেজটা একবার রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিক, এবং আমরা দেখতে পাচ্ছি স্টেপ 2 ইন প্রসেস। স্টেপ 2 কিন্তু প্রসেসে চলে গেছে। ব্যাস আমাদের স্টেপ 2র কাজ কমপ্লিট, টোটালি কমপ্লিট। এবার স্টেপ 2টা আমাদের 12 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? 12 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাবো স্টেপ 2 ডান। দেন এইবার শুরু হবে আসল খেলা, মানে স্টেপ 3। এখানেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে ভেরিফাই করে, ইউটিউব তোমার চ্যানেলকে চেক করে মনিটাইজ দেয়, ঠিক আছে? এর আগে কিন্তু ইউটিউব কোনো কিছু চেক টেক করে না। এখানে স্টেপ 3তে মেন খেলা। তো এবার স্টেপ 3তে আমাদেরকে অটোমেটিক, এটা যখন ডান হবে স্টেপ 3তে অটোমেটিক ঢুকে যাবে। মানে স্টেপ 2 কমপ্লিট, মানে আমাদের এখানে আর কোনো কাজ নেই। চোখ বন্ধ করে আমরা বসে থাকবো, 12 ঘন্টা অপেক্ষা করব, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা 12 ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি স্টেপ 2 কমপ্লিট, এবং কিছু সময় পর মানে 6 থেকে 7 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেপ 3 ডান, অর্থাৎ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছ আমরা আর্ন ট্যাবে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমাদের মনিটাইজেশনের সমস্ত ফিচারগুলো অন রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবে মনিটাইজ করে নিতে হয়, এতটা সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা একটু হয়তোবা বড় হয়েছে, কিন্তু আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, ব্যাস এইটুকু। তো চলো এবার আমরা ফেস ক্যামে ফিরে যাই এবং আমরা জানার চেষ্টা করি কিভাবে খুব অল্প সময়ে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারি, কি কি উপায় অবলম্বন আমরা করতে পারি। তো চলো সেইগুলো জেনে নিই, একটু অল্প সময়ের মধ্যে আমরা সেইগুলো জেনে নিই। তো চলো শুরু করা যাক। 15ই জুলাইয়ের আপডেটটা সম্পর্কে জানো তো? 15ই জুলাইয়ের যে আপডেট, সেই আপডেট সম্পর্কে আমরা অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে? এই সমস্ত ভিডিও দেখে এবং আপডেটটা সম্পর্কে জেনে আমরা মোটামুটি একটা বুঝতে পেরেছি ইউটিউব প্ল্যাটফর্ম আগামীতে কী হতে চলেছে। এই প্ল্যাটফর্মটা সিকিওর, সুরক্ষিত, এবং এখানে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব রাখতে চাচ্ছে এবং সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সেইভাবে কন্টেন্ট বানাতে বলছে যাতে কোয়ালিটিফুল কন্টেন্ট এবং ভালো কন্টেন্ট আসে তাদের প্ল্যাটফর্মে। সুতরাং এই আপডেট থেকে আমরা মোটামুটি একটা জিনিস বুঝতে পেরেছি ইউটিউব কী চায়, ইউটিউব কী চায়, অডিয়েন্স কী চায়। এই দুটো জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবো অল্প সময়। আশা করি বুঝতে পেরেছো। ইউটিউব এখন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে চাই কোয়ালিটি কন্টেন্ট, আর এই কোয়ালিটি কন্টেন্ট তুমি কপি পেস্ট করে বা তুমি যদি ভালো কিছু না করো তাহলে কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবে না। কোয়ালিটি কন্টেন্ট অর্থাৎ তুমি যে টাইপের বা যে ক্যাটাগরির ভিডিও বানাও না কেন, অবশ্যই তোমার ভিডিওকে ভালো বানাতে হবে যাতে অডিয়েন্স এনগেজ হয় তোমার ভিডিওতে। তোমার ভিডিওতে একটু ভালো এডিটিং থাকতে হবে, এবং অবশ্যই তোমার ভিডিওর যে থাম্বনেল, যদি তুমি লং ভিডিও নিয়ে কাজ করে থাকো তাহলে সেই থাম্বনেলকে ভালো বানাতে হবে, টাইটেলকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে দেখতে পাবে তোমার ভিডিওতে অটোমেটিক্যালি ইমপ্রেশন ইউটিউব বাড়াবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে। অনেকে ভাবে যে আমি তো সব কিছু ঠিক করি, কিন্তু ঠিক হচ্ছে না, কারণ তুমি ভাবছো যে আমি সব কিছু ঠিক করি কিন্তু তুমি ঠিক করছো না। এটা বুঝতে হবে, শিখতে হবে, বুঝতে পেরেছো? শিখতে হবে, তাহলেই তুমি ভালো রেজাল্ট পাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস, ইউটিউবে যদি তুমি অ্যালগরিদমকে বুঝতে পারো
ইউটিউবে যদি অ্যালগোরিদম বুঝে চলো তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার ক্যাটাগরি তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো সেই ক্যাটাগরিতে যে টাইপের ভিডিও ট্রেন্ডে রয়েছে, যে টাইপের ভিডিও চলছে, যে টাইপের ভিডিওর চাহিদা রয়েছে অডিয়েন্স দেখতে চাইছে, সেই টাইপের ভিডিও তোমাকে পাবলিশ করতে হবে তোমার চ্যানেলে। তোমার মনের ইচ্ছা মতো ভিডিও, তোমার মনে হলো যে এই টপিকে ভিডিও বানাবো, সেই টপিকে বানিয়ে দিলে হবে না। আর একটা জিনিস, তোমার চ্যানেলে যে ভিডিওতে ভালো ভিউজ আসবে সেই টপিককে কভার করার চেষ্টা করবে বিভিন্নভাবে, তাহলে দেখতে পাবে ইনিশিয়াল ভিউজ আসবে। তবে সেই টপিকে আবার পড়ে থাকলে হবে না, আবার নতুন নতুন কিছু টপিক ট্রাই আউট করতে হবে, তাহলে অবশ্যই তোমার চ্যানেলে কোয়ালিটিফুল দর্শক আসবে। কোয়ালিটি কন্টেন্ট দিলে কোয়ালিটি দর্শক আসবে এবং তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। এবং তোমার চ্যানেলে এই যে মনিটাইজেশনের লাগে মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, খুব সহজে কমপ্লিট করা যায়। আমি চাইলে একটা নতুন চ্যানেল আবার খুলে আবার কমপ্লিট করতে পারি 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, কোনো ব্যাপার না, ইজি প্রসেস, এবং যে কোনো ক্যাটাগরিতে কমপ্লিট করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং আমাদেরকে কোয়ালিটি প্রোডাকশান করলেই আমরা সব কিছু করতে পারবো। আমাদের শিখতে হবে কি, থাম্বনেল। এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে সেই একই কথা। আমার যদি বলতো যে একটা শেডিং অন করে দাও, চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাহলে হয়তো ভালো লাগতো, তোমার শুনতে ভালো লাগতো, কিন্তু বাস্তব শেডিংসে হয় না, চ্যানেল গ্রো শেডিংসে হয় না। চ্যানেল গ্রো হয় তোমার কন্টেন্টে। তোমার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কোনো শেডিং কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছো। সেই জন্য অবশ্যই তোমাকে ভালো কন্টেন্ট বানাতে হবে। তুমি কি কি শিখবে? তুমি থাম্বনেল বানানো শেখো, ভালো কোয়ালিটির থাম্বনেল বানানো শেখো। যদি লং ভিডিও নিয়ে কাজ করো তাহলে থাম্বনেল, ভিডিওটাকে প্রপারভাবে এডিটিং করো, যাতে অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ করে চলে না যায়। ঠিক আছে, ভিডিওটা ভালোভাবে এডিট করো এবং অবশ্যই তোমাকে তোমার সেই ভিডিওর টাইটেলের দিকে নজর দিতে হবে। টাইটেলটা আই ক্যাচি রাখার চেষ্টা করো, কমিউনিটি গাইডলাইন মেনে টাইটেল রাখো, আই ক্যাচি রাখো, তাহলে দেখতে পাবে অবশ্যই তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, অডিয়েন্স ক্লিক করবে। আর একটা জিনিস বলবো, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলার পর বা অনেক পুরানো চ্যানেল যারা লিঙ্ক শেয়ার করে, এখানে বলে আমাকে একটু সাপোর্ট করো আর সারা জায়গায় কমেন্ট করে, তাদের চ্যানেলকে ইউটিউব এখানে কিন্তু পুরোপুরি করে দেয়, রিচ ডাউন করে দেয়। যারা বরংবার বিভিন্ন চ্যানেলে শুধুমাত্র এই কমেন্ট করে, আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, আমারটা আমি করেছি, তোমারটা তুমি করো, এই ধরনের যারা কমেন্ট করে তারা ইউটিউবার হতে পারে না। তারা জাস্ট কমেন্ট খেলোয়াড়, তারা কমেন্ট নিয়ে খেলা করে, তারা এগুলো করতে ভালোবাসে। তো সেই জন্য বলবো, এগুলো না করে তুমি অবশ্যই যদি কোনো ভিডিও দেখে তোমার ভালো কিছু শিখতে পারো তেমন ধরনের কমেন্ট করো, দেখতে পাবে ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলকে ভালো দৃষ্টিতে দেখবে। আশা করি বুঝতে পেরেছো। সেই জন্য কমেন্টগুলোকে একটু শুধরাও, এই ভুলগুলো অনেকে করে, সেই জন্য বললাম। এবং অবশ্যই তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। এখন ইউটিউব চাই কোয়ালিটি কন্টেন্ট। তুমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছ, মানে কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছ, আজ একটা, কাল একটা, পরশু একটা, আজ দুটো, কাল তিনটে, পরের দিন চারটে, ভিডিওতে ভিউজ আসবে না। এখন ইউটিউব অ্যালগরিদম পরিবর্তন হয়ে গেছে। এখন যদি তুমি সঠিকভাবে কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, কোয়ালিটি প্রোডাকশান করতে হবে এবং কোয়ালিটি ভিডিও দিতে হবে। সেটা 2 দিন 3 দিন দেরিতে হোক, 2-3 দিন পরে হোক, 2-3 দিন পরে ভিডিও দাও, কিন্তু তোমার ভিডিও যদি ভালো হয় আরামসে তোমার চ্যানেলে ভালো ভিউজ আসবে, গ্রো করবে, চ্যানেল ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। সেই জন্য কেন আমরা যে সমস্ত ইউটিউবাররা আমাদেরকে জাস্ট মাথায় কাঁঠাল রেখে খাচ্ছে বা আমাদেরকে পুরো ছাগল ভাবছে, গাধা ভাবছে, সেই সমস্ত ভিডিও দেখে শুধু শেডিং এসিও করছি, এগুলো করো না। এগুলো করার থেকে তুমি যদি তোমার কন্টেন্টের পিছনে সময় দাও এবং ভালো ভিডিও দেখে ভালো কিছু নলেজ নাও, অবশ্যই ভিডিও দেখলে শিখতে পারবে, জানতে পারবে, আপডেট থাকতে পারবে। সেই জন্য ভিডিও দেখো, তোমার প্রয়োজনে অবশ্যই ভিডিও দেখো এবং তাদের সাথে কানেক্টেড থাকো যাদের কাছ থেকে ভালো শিখতে পারবে, তাহলে দেখতে পাবে তুমি এগিয়ে যাবে, না হলে পিছিয়ে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে মূল সূত্র। খুব তাড়াতাড়ি তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে, তবে
তোমার ক্যাটাগরি ট্রেন্ডকে ফলো করতে হবে, কোয়ালিটি ভিডিও দিতে হবে, তাহলেই হবে। আর শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করে শর্ট ভিডিও ট্রেন্ডকে ফলো করলে হয়ে যাবে। এআই নিয়েও কাজ করতে পারো, এআই নিয়ে সমস্যা নেই, তবে সেখানে তুমি যদি তোমার ক্রিয়েটিভিটি দাও, তুমি যদি হিউম্যান টাচ দাও, তাহলে অবশ্যই তোমার এআই চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওতে আমি প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব আমার দিক থেকে আমি প্রপার ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, কারণ তোমার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য মোটিভেশন, সেজন্য অবশ্যই কমেন্টটা করবে। তো এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।